আধার মনে দিগন্তে আজ আলো দেখা আলো দেখা নতুন সূর্য নতুন সূর্য আলো দাও আধার মনে দিগন্তে আজ আলো দেখা আলো দেখা শুধু গানের দিন এলাগো না গান শোনাবার শুধু গানের দিন এলাগো না গান শোনাবার এ তিথি শুধু যেন দক্ষিণ এ তিথি শুধু যেন দক্ষিণ শুধু গানের দিন এলাগো না গান শোনাবার এলাগো না গান শোনাবার লগনে দুটি পাখি মুখোমুখি নেড়ে জেগে রায় কানে কানে রূপ কথা কয়
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে মাননীয় বিধায়ক আপনাদের ভীষণ প্রিয়জন এবং আমারও প্রিয়জন হয়ে গেছেন উনি, সুকান্ত বাবু। ওর একেবারেই ব্যক্তিগত উদ্যোগ আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর আয়োজন, সম্প্রীতি উৎসব এবং ইংরেজি নতুন বছরের প্রাককালে আপনাদের সঙ্গে আমাদের এই সাক্ষাৎ দেখা হওয়া, এটা একটা পরম প্রাপ্তি। আর গানে গানেই কথা, বেশি কথা বলতে চাইবো না, কারণ তাতে গানের সংখ্যা কমে যাবে। কারণ এর পরের শিল্পী আছেন, আপনাদের অনুরোধ তো রাখার চেষ্টা করবই। প্রথম দিকে কিছু গান গেয়ে নিই, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একেবারে মাইলস্টোন কিছু গান আছে, সেই গানগুলো গাওয়ার চেষ্টা করি। আজকে এই যে পরিবেশ আপনারা তৈরি করেছেন না, আমার আস্তে আস্তেই মনে হচ্ছিল যে যখন দেখলাম এখানে আপনাদের বসে থাকা, গান শোনা, মনে হলো যেন এই মাধবী রাত বুঝি জীবনে আসেনি আর। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালোজয়ী একটি গান, সবার উপরে। ওর যখন 89 বছর বয়স, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত মেলা, সেখানে উনি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। 89 বছরের একজন প্রবীণা মানসিকতায় কতটা আধুনিকা হলে এই গানটিকে এইভাবে ইম্প্রোভাইজ করা যায়। আমি একদম শেষে, খুব সামান্যই হয়তো পারবো, কিন্তু একদম শেষে ওর সেই নমুনাটুকু দেওয়ার চেষ্টা করব। সবার উপরে মহানায়িকা গাইছেন মহানায়ককে মনে করে, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদ
ফুলের ফুলো ছায় কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যায় আজ তাইতে জীবনে বাসর ভরি এই চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া দিরা ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনী আমার ঘুম ঘুম চাঁদ 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 ঝিকে মিকে তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনী আমার অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুরোধের আশায় আছি, কিন্তু ততক্ষণ আমি গাই। শঙ্খ বাজিয়ে মাকে। এখানে ভীষণ পবিত্র একটি পরিবেশ, পাশে মন্দির এবং অনেক গৃহিণীরা আছেন, বয়স্ক মানুষরাও আছেন, আমার গুরুজন এবং গৃহিণী যারা প্রতিদিনের ধন এবং ঐশ্বর্যের দেবী শ্রী শ্রী মা লক্ষ্মীর আরাধনা করেন। পৌর্ণমাসী যদি পূর্ণিমা হয় তাহলে তা উপবাস করে শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায়, ওর সুরে এমন একটি কালজয়ী গান তৈরি হয়েছে যেটা বাঙালির এমন কোনো শুভ অনুষ্ঠান হয় না যেখানে এই গানটা বাজে না। শাঁখ দিয়ে গানের শুরু এবং মাঙ্গলিক একটি গান দাবি ছবিতে একেবারেই কালজয়ী হয়ে গিয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।
অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমাকে না অনেক অনুষ্ঠানেই, প্রায় অনুষ্ঠানেই, বিশেষ করে বয়স্ক যে মানুষরা থাকেন, শ্রোতারা থাকেন, তারা আমাকে বলেন, অনিমেষ তুমি কি গীতশ্রীর গাওয়া তুমি যে আমার গানটি গাইতে পারো, জানো? আমি তখন বলি তাদের, মাসিমা বা কাকিমা বা কাকু, এই গানটি তো গীতশ্রীর গাওয়া নয়, এই গানটি এমন একজনের গাওয়া, হারানো সুর ছবির, যার গানে গোটা ভারত তথা গোটা বিশ্ব মেতে উঠেছিল, যার কণ্ঠ মেদুরতায়, কণ্ঠ মাধুর্যে। খুব অল্প সময় উনি পৃথিবীতে ছিলেন, মাত্র ৪২ বছর বয়সে উনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান ওর সেই জাদুভরা কণ্ঠের বিভিন্ন নমুনা। এই গানটি আসলে ছবিতে মহানায়িকা সুচিত্রা সেনের নেপথ্যে যেহেতু গান, কোনো অবস্থাতেই এটা পরিচালক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া অন্য কাউকে দিয়ে গাওয়াতে চাননি। সুরকার হেমন্ত মুখোপাধ্যায় একরকম জেদ করে বললেন, এই গানটি গাইলে গীতা দত্তই গাইবে। একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের জেদেই গীতশ্রীর বদলে মহানায়িকা সুচিত্রা সেনের নেপথ্যে গীতা দত্তকে দিয়ে এই গানটি গাওয়ানো হয়েছিল। এবং তারপরে যেটা ঘটেছে সেটা তো ইতিহাস। আমরা আপামর বাঙালি আজীবন বয়ে চলেছি সেই মেদুরতা, সেই আবেগ, সেই কণ্ঠ মাধুর্য। যার একটি গান শুনলে আরেকটি গান শুনতে ইচ্ছে করে, বারবার একটা গানকে রিপিট করে করে শুনতে ইচ্ছে করে, সেই গীতা দত্ত। আমার ভীষণ ইচ্ছে আমি ব্যাক টু ব্যাক দুটো গান গীতা দত্তের গাইব, এবং আমার মনে হয় আপনাদের হয়তো ভালো লাগবে। প্রথম গান হারানো সুর ছবির সেই গান, পলাশ গাছের নিচে মহানায়ক এবং মহানায়িকা, মহানায়ক মহানায়িকার কোলে মাথা রেখে শুয়ে আছেন আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মহানায়িকার রূপ সৌন্দর্য। দূর থেকে একটি সাঁওতাল দম্পতি, তারা মাদল বাজাতে বাজাতে ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর মহানায়িকা মহানায়কর দিকে মুখ রেখে গান ধরেছেন, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার,
অসংখ্য ধন্যবাদ। কেউ কি বলবেন কোনো কোনো একটা গান সন্ধ্যা মুখার্জির? আমি গাইতাম তাহলে। এমএলএ সাহেবের কোনো অনুরোধ আছে বিশেষ? যা গাইবো সেটাই। আচ্ছা, আমি একবার দাদাগিরিতে গেছিলাম, হয়তো কেউ কেউ দেখেছেন এখানে। তা সেখানে একটি ঘটনা ঘটেছিল, একটু সংক্ষেপে বলি। আকাশের অস্তর আগে, আচ্ছা এটা গিয়ে নি, তারপরে ক্রুর করা আছে, এটা বি মেজারে, তাই তো? না আছে কিসে, লেখা কিসে আছে? বিতে আছে। আচ্ছা, সেইখানে এটা সি শার্প। সেখানে আমি যখন গেলাম, প্রথমে তো সব মুখ টুকের মাপটাপ নিল, সাজগোজ করালো, জি বাংলাতে যেমন হয় আর কি, এসব সে তো আছেই। আমাকে প্রথমেই বলা হলো সৌরভ গাঙ্গুলি, আমাদের মহারাজ দাদা, ওর নাকি ভীষণ প্রিয় গান ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা। তা সেটা তো গেয়েছিলাম এবং আজকেও গাইলাম আপনাদের কাছে। যখন টিভি স্ক্রিনের মতো ইয়েতে, মানে স্ক্রিনেতে, এলইডিতে, এলসিডিতে যখন দেখাচ্ছে, ভিডিও দেখিয়ে বলা হচ্ছে, আমার জন্য দেখানো হলো একটি ভিডিও। আমাকে বলা হলো এই গানটি কোন ছবির গান, গানের সুরকারকে। যেহেতু গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল, আমার জন্য খুব সোজা ছিল, আমি পট করে বলে দিলাম গানটি তো দেয়া নেয়া ছবির গান, শ্যামল মিত্রের সুর। এই পর্যন্ত ঠিক ছিল। সৌরভ গাঙ্গুলি দুম করে বলে বসলেন, এই গানটা খালি গলায় গাইবেন? কি অবস্থা ভাবুন, ওরকম একটা হাই পিচের গান আমাকে খালি গলায় গাইতে বলে সবার সামনে বলা যে মুরগি করা। আমি তো ঈশ্বরের নাম নিয়ে একেবারেই খালি গলায় শুরু করেছিলাম, এবং উনি যে তাতে প্লিজড হয়েছিলেন সেটা ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখে বুঝেছিলাম। কিন্তু আজকে আমতা সম্প্রীতি উৎসব, এখানে সেরকমভাবে একটা ঝুঁকি নিতে যাচ্ছি আপনাদের সামনে। আমি জানি না সেদিনের মতো এখানে পাশ করব কিনা, তবে চেষ্টা করি। ওখানে যেভাবে ধরেছিলাম, শুধু স্কেলটা দিও একটু। সাউন্ডে কে আছে ভাই? একটুখানি প্রথমটা ভাসবে, হ্যাঁ একটু ভাসবে, ভাসবে। আচ্ছা এক মিনিট। হ্যাঁ আসবেন, এখন আসবেন। হ্যাঁ বক্সি সাহেব, আচ্ছা আমি না একটুখানি সময় আপনাদের জন্য, সম্বর্ধনার বিষয়টা এখনো বাকি থেকে গেছে, সংক্ষিপ্তভাবে একটু সম্বর্ধনা হবে। মাইক নেবেন? আমারটা নেবেন? শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারই সুরটি আমার বুকের পরে, মুখের পরে। পূরবের আলোর মতো পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারই বাদল পায় দিক জাগায় সেই শাখারে। আমাদের সেই সঙ্গীতের শাখায় তিনি বর্ষা নামিয়েছেন, তাকেই আমরা বরণ করব এখন। মাননীয় অনিমেষ শিকদারকে আমরা বরণ করছেন প্রদীপ দাস, প্রণব সামন্ত, শুভঙ্কর বাড়ুই এবং হাসান আলী। আমরা শিল্পীকে বরণ করে নেব। বরণ করছেন প্রদীপ দাস, প্রণব সামন্ত, শুভঙ্কর বাড়ুই এবং হাসান আলী। সম্প্রীতি উৎসবের পক্ষ থেকে আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি।
তার গান শ্রাবণের ধারার মতোই আমাদের বুকের পরে এবং মুখের পরে পড়ুক। পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শিল্পীকে। এরপর সম্প্রীতির স্মারক তার হাতে তুলে দিচ্ছেন। তারপর একটি চারা গাছ তার হাতে তুলে দিচ্ছেন সম্প্রীতি উৎসবের পক্ষ থেকে। আমরা আরো অনেক গান শুনব। আমতার পান্তুয়া, বিখ্যাত পান্তুয়া তার হাতে তুলে দিচ্ছেন। আমরা আরো অনেক গান শুনব। বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টির যে দিকপাল গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবো তার কণ্ঠ থেকে। আমার কৃতজ্ঞতা এইভাবে ভাষায় প্রকাশ করতে পারি না আমি। আমার মনে হয় গানে থাকাই ভালো। তাই যেটা বলছিলাম, ওখানে যেভাবে গিয়েছিলাম এখানে সেইভাবেই ভাসবে। হ্যাঁ, সীমানা ছাড়ি যাই যে হারি, সীমানা ছাড়ি যাই যে হারি, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়, এ গানে রাম ঘনতাশা কি রঙের দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়, এ গানে রাম ঘনতাশা কি রঙের দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়।
হ্যাঁ বলুন। ওগোমোর গীতিময় কার অনুরোধ? আপনার? আপনার না? হ্যাঁ, সেই সাগরবেলায় ঝিনুক খোঁটার চলে গান গেয়ে পরিচয়। হ্যাঁ, ওনার মধ্যে কোনো স্মৃতি আছে গানের সঙ্গে, তিনি বলেই চলে গেছেন না? আচ্ছা আচ্ছা, এই ওই গানটা কি গাওয়া যাবে? শ্যামল মানা, ওগোমোর গীতিময়। আকাশের অস্ত্রকে একজন বলে গেছেন, কোনটা? ওগোমোর গীতিময় বিতে গিয়েছে কি? এই অ্যাকচুয়ালি বিতে আছে, অরিজিনাল বিতে আছে। অনুরোধের গান সূর্যতপা ছবিতে সন্ধ্যা রায়, সম্ভবত না, সন্ধ্যা রায়ের নেপথ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়। সূর্যতপা, সূর্যতপা না সূর্য তরুণ, যাই হোক দেখে নিতে হবে। আচ্ছা, যাব। এসে দোকানের দিন গিয়েছি, কি মিষ্টি দেখো মিষ্টি, সন্ধ্যে রাত্রিবেলা সকাল। আচ্ছা ঠিক আছে, বললে গাইবো। যাই, হ্যাঁ চলো চলো। এই দেখো আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের অস্তরাগে
আপনাদের অনুরোধের গান। ও আচ্ছা আচ্ছা, কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল, গাইবো গাইবো? আচ্ছা, মানে রাত্রিবেলা সকালের গান, কিন্তু আমার চোখে প্রচুর আলো, মনে হচ্ছে রোদ ঝলমলে আকাশই বুঝি। গানটি নায়িকা সংবাদ ছবিতে মহানায়ক উত্তম কুমার এবং তার বিপরীতে অঞ্জনা ভৌমিক, মানে যিশু সেনগুপ্তের শাশুড়ি মা। যদিও সম্প্রতি উনি প্রয়াতা হয়েছেন, কিন্তু হেমন্তবাবুর সুরে এই নায়িকা সংবাদ ছবির সন্ধ্যা মুখার্জির প্রায় সব গানই একেবারেই সুপার ডুপার হিট ছিল। কেন হৃদয় চঞ্চল হলো, একই ছবির গান। আমি কি মিষ্টি দেখো মিষ্টি এ সকাল আপনাদের অনুরোধে গাইছি। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল। পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে, মিষ্টি সকাল। সুরে ঝরে না মানা মনে না, ডানা মেলে যায় উড়ে ময়না। সুরে ঝরে না মানা মনে না, ডানা মেলে যায় উড়ে ময়না। মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি, শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি, শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মনে ভোমরা কেন গায় না, মন জলে যায় কেন পায় না। মনে ভোমরা কেন গায় না, মন জলে যায় কেন পায় না। তোরে দুরন্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, সোনা ঝরেছে, ঝরে পড়েছে, সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। মধুমালতী, আচ্ছা হ্যাঁ। কেন, কিসের দুঃখ এত? সেই সাগর বেলায় ঝিনুক খোটার চলে।
গান গেয়ে পরিচয় দেখছি। এই উপমৃত কি তোমরা আমার বাড়িতে কিসে বাজিয়েছিলে? আচ্ছা, দেখে নিচ্ছি, চেষ্টা করছি কিছুটা গাওয়ার, মানে তৈরি নেই কিন্তু আপনার জন্য গাইবো, কারণ আপনার কোনো স্মৃতি আছে এর সঙ্গে মনে হচ্ছে। দেখি দেখি হ্যাঁ, স্কেল পাওয়া গেছে, ডি। আসলে এই গানগুলোর সাথে না অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই গানটি কমল দাশগুপ্তের কথা, এবং কমল দাশগুপ্তের সঙ্গে ফিরোজা বেগম, বাংলাদেশের শিল্পী, বিখ্যাত নজরুল গীতির শিল্পী, ওর মানে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন ওরা। তা এই গানটি যখন ওদের প্রেম একদম তুঙ্গে, তখন এই গান উনি লিখেছিলেন। রবীন চট্টোপাধ্যায়ের সুর, সম্ভবত 1951 সালে গাওয়া ওগোমোর গীতিময়। যেমনভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ওর স্বামী শ্যামল গুপ্ত, গীতিকার, ওদের যখন প্রেম চলছে, তখন সেই সময় লেখা গান আমি এত যে তোমায় ভালোবেসেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছেন। এরকম প্রতিটা গানের পিছনে এরকম ছোট ছোট ইতিহাস লুকিয়ে আছে, যে কারণেই বোধহয় এই গানগুলো এত বেশি প্রাণবন্ত হয়েছে। আমি খুব বেশি তৈরি এই গানটার জন্য নেই, কিন্তু ওনার জন্য আমি গাইছি। এক মিনিট। মনে নেই সে কি মনে নেই, মনে নেই সে কি মনে নেই, সেই সাগর বিলায় ঝিনুক খোঁটার ছলে গান গেয়ে পরিচয়। ওগো মোর
আসলে এইসব গান গাইতে গেলে না এত আবেগ আসে না, মানে ধরে রাখা যায় না, গায়ে কাঁটা দেয় গানের কথা সুর। যাই হোক, আপনাকে ধন্যবাদ যে আপনার জন্য এত সুন্দর একটি গান আমি আজকে গেয়ে ফেললাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি না, হ্যাঁ, গৌতম বাবু, আমাকে কি আমার কতটা টাইম আর? বসিদুর, আমাকে না এই প্রত্যেক মঞ্চে এই আমার এই টিমের মধ্যে দু একটা বদমাইশ আছে। তার মধ্যে এক নম্বর বদমাইশ হচ্ছে এই যে তবলায়, ও আমার সঙ্গে সবসময় ঝগড়া মানে আমাকে গানে কিভাবে ও তবলা দিয়ে টেক্কা দেবে, মানে এরকম একটা চেষ্টা থাকে ওর, মানে আমাকে হারিয়ে দেওয়া, আমাকে একটু বেকায়দায় ফেলা, আমি যদি এবার ফিরে এসে তালে ধরতে না পারি, এই সমস্ত বদমাইশিগুলো কন্টিনিউয়াস করে। শ্যামল ওরফে মানা, কিন্তু হাতের দাপট বুঝতে পারছেন কিরকম অসম্ভব বদমাইশ ছেলে একটি আমার জন্য। তা যাই হোক, ও প্রত্যেক মঞ্চে ওর কিছু পছন্দের গান থাকে, সেইটি গাইতেই হবে। যতক্ষণ না গাইবো পিছনে সারাক্ষণ কুট 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 করতেই থাকবে, গাও না গাও না, গাইতে ওটা গাইলে না, ওটা এবার গাইবে এবার গাইবে, তেমনি ভাবে অনেকক্ষণ ধরে করছে। এবার গেয়ে ফেলি যদি কিছুক্ষণ চুপ থাকে, সে ওইটা পরে দাঁড়ান। সেটা হচ্ছে নচিকেতা ঘোষের সুর। নচিকেতা ঘোষকে তো আমরা সুরের জাদুকর বলি। আর এই গানটি একটি আধুনিক গান, ৬-এর দশকের শেষে কিংবা ৭-এর দশকের একদম প্রথম দিকে কামাখ্যা ঘোষের সুরে। এবং একটা আধুনিক গান কিভাবে একটা ছবি আঁকা গান হতে পারে, এই গানটি তার একটি জ্বলন্ত উদাহরণ। গানে বলছে, সিঁদুররাঙা মেঘকে বলছে, তুমি যমুনাতে কি দেখছো, এই সময় শ্রীরাধিকা স্নান করছে, লজ্জা পাবে তো। মানে সন্দেহের তালিকায় সবাই ওখান দিয়ে ময়ূর প্যাখম মেলে নেচে বেড়াচ্ছিল, ময়ূরকে বলছে তুমি এই সময় নাচতে এলে কেন, শ্রীরাধিকা স্নান করছে যমুনাতে, জানো না লজ্জা পাবে। হরিণ সে তার মতো লাফিয়ে বেড়াচ্ছে, তাকে কিনা বলা হচ্ছে এই তোমার চোখের তারা কেন স্থির হয়ে গেল, তুমি কি শ্রীরাধিকা স্নান করা দেখতে চাইছো। মানে ভাবুন, প্রকৃতির সঙ্গে মানুষকে কিভাবে মিলিয়ে দেওয়া, এবং ছবি চোখের সামনে একটি ছবি ভেসে ওঠে। কামাখ্যা ঘোষের কথা এবং আমাদের সুরের জাদুকর নচিকেতা ঘোষের সুরে এই একটি ঐতিহাসিক একটি সৃষ্টি গান হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, অবশ্যই আমার তবলায় শ্যামল ওরফে মানা, ওর বিশেষ অনুরোধ। একটু ভাসবে প্রথমটা। ও
সারি বলো গো কেমন হয় বসন ছাড়ি ও গো হরিণ কেন রে তোর আখির তারা পলক হারা ও গো হরিণ কেন রে তোর আখির তারা পলক হারা যদি সে ক্রান্তি করে মন ভিতরে শিকান্তি পায় আমাদের করছে শিলা আমাদের করছে শিলা লাচারা আমার মনে হয় 2-3টে গান গাইলে বোধহয় হয়ে যাবে, তাই না? সুরজিৎ দা আছেন না, আমি এই কারণে বলছি আচ্ছা গাইতে হবে। আচ্ছা আপনার অনুরোধ বলেনি, একটি অনুরোধ এসছে কিছু কিছু এই গানটি নিয়ে না একটু বলবো। এই গানটা সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সুরকার হিসেবে কোন উচ্চ মার্গে অবস্থান করতেন তার প্রমাণ আমরা বেশ কিছু গানে পেয়েছি। আমি তার ছলনায় ভুলব না, অদ্ভুত একটি অ্যারাবিয়ান ফ্লেভারের একটি সুর, ঝরা পাতা ঝড়কে ডাকে, খোলা আকাশ কি অত ভালো লাগতো, কাগজের এই নৌকা, এরকম অজস্র গান উনি নিজে সুর দিয়েছেন। এবং এই চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে 1975 সাল পুজো সংখ্যায়, পুজোর সময় বেরোলো গানটি, মার মার কাট কাট সুপারহিট প্রত্যেকটা পুজো প্যান্ডেলে। আমরা তখন বেশ ছোট, খুব ছোট, মনে আছে এখনো, প্রত্যেক প্যান্ডেলে বাজতো চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। এই গানটির কথা ওর স্বামী বিখ্যাত গীতিকার শ্যামল গুপ্তের। এবং এই গানটি নিয়ে না বেশ একটা ব্যাপার চলে। আমাকে অনেক অনুষ্ঠানেই এই গানটি যারা বলেন গাইতে, যে বা যারা প্রথম মূলত কেউ কেউ বলেন ইন্ডিভিজুয়াল, কিন্তু পরে তাকে কিন্তু আমি আশেপাশে দেখতে পাই না, তিনি গানটি বোধহয় আড়ালে গিয়ে শোনেন। তা আজকে অবশ্য যিনি বলেছেন তিনি আড়ালে না, উনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমার মনে হয়েছে এই গানটির কথা, এমন কথা আছে, নহবত সানাই বাজা মণিহার কণ্ঠ সাজা, আজ আমার ফুলের ছাওয়া চতুর্দোলা যাক বা না যাক, ব্যর্থ প্রেমের গান, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। আসলে মানুষের জীবন তো অনেক পাওয়া না পাওয়া, দুঃখ বেদনা দিয়ে ভরা। যাকে খুবভাবে চাওয়া হয়েছে তাকে হয়তো পাওয়া যায়নি, যাকে সেইভাবে চাওয়া হয়নি তার সঙ্গে জীবন বাঁধতে হয়েছে। এরকম অনেক ওঠা পড়া, আঘাত প্রতিঘাত, সুখ দুঃখ আনন্দ বেদনা দিয়ে মানুষের জীবন। এই গান সেই কথা বলে যে কথার সঙ্গে আমাদের মানুষ জীবনের, মানব জীবনের অনেক অনুভূতি মিলে যায়। সেই কারণেই বোধহয় এই গানগুলো আমাদের এত ভালো লাগে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে জীবনে তোমায় যদি পেলাম না মোহবতে শানাই বাজাও মনিহার কণ্ঠ সাজাও মোহবতে শানাই বাজাও মনিহার কণ্ঠ সাজাও আজ আমার ফুলে ছাওয়া চতুর দোলা যাক বানা যায় আগুনের ফুলকি ঝরা আতশবাজির উৎসবে কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শিরিজি জয়ধ্বনি চারিধারে কাঁদে শূন্য হিয়া হাহাকারে শিরিজি জয়ধ্বনি চারিধারে কাঁদে শূন্য হিয়া হাহাকারে মধুরাত স্বপ্ন ঝরা আতরের গন্ধ ভরা মধুরাত স্বপ্ন ঝরা আতরের গন্ধ ভরা আজ আমার বরণ ডালা হাজার দ্বীপে আলো ছড়া সোনারে মুকুট পরে অভিষেকের গৌরবে কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে জীবনে তোমায় যদি পেলাম না খুব দুঃখ হয়ে যাচ্ছে এবারে। হ্যাঁ, আমি আমার ভাই এসছে, আজকে একটি সারপ্রাইজ আছে, ওর সঙ্গে একটি গাইবো, তারপরে ম্যাডামের অনুরোধ দিয়ে শেষ করব, ঠিক আছে? মধুমালতী আপনার প্রিয় গান। হ্যাঁ, না ঠিক আছে, আমি হ্যাঁ একদম এই পথ যদি না শেষ হয় এরকমই ব্যাপার। আচ্ছা, পরে আপনার সবার প্রিয় শিল্পী রয়েছেন। আমি আজকে কিছুটা আপনাদের বলা যায় একটি বাড়তি পাওনা, আমার ভাই ওকে আজকে নিয়ে এসেছিলাম, ওর আজকে শো ছিল, ওর ছিল অনেক দূরে, নদিয়াতে ছিল, তাহেরপুর। তা ওর শোটি ক্যান্সেল হয়েছে। তা ওকে আমি বললাম তুমি কি যাবে আমার সঙ্গে? বলে হ্যাঁ চলো, তোমার গান শুনতে যাব। আজকে ওর আর আমার প্রথম ইউটিউবে গান রিলিজ হয়েছে। অনিমেষ শিকদার বলে আপনারা ইউটিউব সার্চ করলে দেখবেন। সুমন চলে এসো এসো, দেখবেন ওর সঙ্গে আজকে আমার একটি গান রিলিজ হয়েছে, ডুয়েট গান। প্রচুর প্রচুর রিয়াকশানস আসছে। ওর নাম হচ্ছে জেডি সুমন। আচ্ছা মাইক দেবে? হ্যাঁ, জেডি সুমন আমার ভীষণ প্রিয় ভাই এবং ভীষণ সুগায়ক। আজকে প্রিপারেশন সেইভাবে মানে মঞ্চে গাওয়ার জন্য ওর সঙ্গে আমার প্রিপারেশন ছিল না, কিন্তু ওর সঙ্গে এখন নিয়মিত গাইব।
সি দেবে না, সি শার্প দেবে, সি দাও, সি দাও, সি দাও, সি দাও, সি সি। তারপরে আরেকটি অনুরোধের গান আছে। আপনারা যারা ইউটিউবে, এখন তো অনেকে ইউটিউবে প্রায় বিচরণ করেন, তারা দেখবেন আমার সঙ্গে জেডি সুমনের গান আছে। ছবি তুলে পাঠিয়েছি। হ্যালো হ্যালো ওখানে যেভাবে হ্যালো 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 বেসটা একটু কম, বেসটা কিভাবে দেবে প্রথমটা, কিরকম দেখি একটু শোনাও, দেখি কিরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন দিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি, ঘুরে আসি। পায়ে পায়ে পথ চলা, সে কথা বলা, পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা, সেই ধ্বনি যেন শুনি, ভালোবাসি, ভালোবাসি, কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি, ঘুরে আসি। রেখেছি হাত ধরে, দেখো এ অন্তরে, রেখেছি হাত ধরে, দেখো এই অন্তরে, সব শেষে তাই এসে ঝড়ে ভাসি, ঝড়ে ভাসি, কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি, ঘুরে
পাশাপাশি ঘুরে আসি, পাশাপাশি ঘুরে আসি, পাশাপাশি ঘুরে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শেষ গান এটা, হ্যাঁ, শেষ গান আপনাদের অনুরোধের গান অবশ্যই। যিনি ঘোষিকা ছিলেন, সঞ্চালিকা, ভীষণ সুন্দর সঞ্চালনা করেছেন, করে যাচ্ছেন এখনো। ওর বিশেষ পছন্দের গান এবং এই আমার অনুষ্ঠানের আজকে আপাতত শেষ গান। এরপরে সুরজিৎ দা আছেন, আর সুরজিৎ ও বন্ধুরা। এই গানটি একটি আধুনিক গান, প্রণব রায়ের কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে। কিন্তু এই গানটি প্রথমে একটি ছবিতে ব্যবহার করা হয়েছিল, হারজিত ছবিতে, কিন্তু গানটি বেশি পরিচিতি পেয়েছে একটি আধুনিক গান হিসেবে। এই মুহূর্তে যে সমস্ত রিয়েলিটি শো হয় সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও কিন্তু এই গানটি ভীষণ স্বচ্ছন্দে গায়। হ্যাঁ, সেটা হচ্ছে ভীষণ আনন্দের সঙ্গে গায় এবং জাজেসরাও খুব পছন্দ করেন এই গানটি প্রতিযোগী বা প্রতিযোগিনীদের কণ্ঠে শুনতে। তা এই গানটিতে তবলার সঙ্গে আবার একটু খুনসুটি আছে। ও আমাকে ছাড়বে না, কারণ ওই যেহেতু মাইকে বলেছি আরও কিছুটা বেকায়দায় ফেলার চেষ্টা করবে আমাকে। তা যাই হোক, আমিও দেখে নেব ও কতটা বেকায়দায় ফেলে আমাকে, ঠিক আছে? আচ্ছা, সেটি হচ্ছে এই গানটি গাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আজকের এই সম্প্রীতি উৎসব 26শে ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে তাজপুর কালীতলা প্রাঙ্গণ, আমতা, হাওড়া। আমার ভীষণ প্রিয়জন, প্রিয় মানুষ একজন, সুকান্তবাবু, আপনাদের প্রিয় এমএলএ, মাননীয় এমএলএ, এবং আরও অনেকে রয়েছেন, গৌতম বক্সি সাহেব রয়েছেন, এবং অনেক উদ্যোক্তাদের সবাই প্রাণপণ চেষ্টা করেছেন এত সুন্দর একটি অনুষ্ঠান সাজানোর জন্য। তো যাই হোক, আমি আমাদের তরফ থেকে তাদের জন্য তো অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি বাঁদিক থেকে নাম বলবো আমার মিউজিশিয়ানসদের, যাদের একান্ত চেষ্টা এবং নিষ্ঠায় আমার গান আপনাদের কাছে পৌঁছে গেল। আর নামের সঙ্গে তালি তো আমি চাইবই, আপনারা প্রত্যেক গানে তালি দিয়েছেন, কিন্তু এই তালিটা শুধুমাত্র বাদ্যযন্ত্রীদের জন্য। আমি বাঁদিক থেকে নাম বলি। আমার বাঁদিকে প্রথমে রয়েছে বেস গিটারে শ্যামল, তালি। লিড গিটারে আমাদের সব থেকে সিনিয়র মোস্ট মানুষ, আমার সঙ্গে 34 বছর বাজাচ্ছেন, গোপাল চক্রবর্তী, গোপাল দা আমাদের। অর্গান সিনথেসাইজারে আমার ভীষণ প্রিয় ভাই, খুব ভালো বাজায়, কুরু, ওর ডাকনাম কুরু, আসলেও শান্তনু। আচ্ছা, অক্টোপ্যাডে রয়েছে এও আমার ছোট ভাই অনুপম, এর নামও বাপি। আর তবলায় তো বলেছি আবারও শ্যামল দত্ত ওরফে মানা। আমি এদের প্রত্যেকের তরফ থেকে আবারও আপনাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। ও আরেকটা কথা, সাউন্ড সিস্টেম, এত সুন্দর সাউন্ড এই ছোট মানে ঘেরা জায়গার মধ্যে যেভাবে করছেন, আমি নামটি একটু জানতে চাইছি, বলা যাবে নামটা? কে? তারামা ইলেকট্রিক্যাল সাউন্ড, ওদের জন্য জোরদার তালি। ওরা প্রত্যেক শিল্পীর সঙ্গে রয়েছেন। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে সবাই ভীষণ ভালো থাকুন, নতুন ইংরাজি বছর, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো ভালো গান শুনুন। সেই গান মধুমালতী ডাকে আয়। মধুমালতী
আমার